কাজই হচ্ছে ভয় দেখিয়ে লোককে হেনস্থা করার জন্য। আর এইটা নিয়ে এখন যা পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলের আছে, এবারে বিজেপি যা কিছু করুন, যা ইডি সিবিআই লাগে, যা করুক, ভয় দেখা, কিন্তু এবার সিটটা টিএমসির বাড়বে। কিন্তু মমতা দিদি যে হিসাবে উন্নয়ন করেছে, সে পক্ষে ওদের যা হাত কান্ডা আপনাদের সব অসম্ভব করে যাবে, কোনো জিনিসই কাজে আসবে না। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলে আসছে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, এখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা বললে, যেখানে বাংলা ভাষার জন্য একটা মঞ্চ করা হয়েছিল, সেখানে দুদিন আগে দেখা গেল সেনা সেই ছাউনি অর্থাৎ সেই মঞ্চ খুলে দিল। কি দেখছেন, কোন নজরে আপনারা দেখছেন? দেখুন, ওইখানে ওইটা সেনার এলাকায় ছিল, আর এইটা সেনা পারমিশনে দেয়, বিনা পারমিশনে এই ওইখানে স্টেজ হয় না। তো এইটা সেনা পারমিশনে দিয়েছিল, কিন্তু যা হোক কোথাও আমরা একটা সেনা পারমিশন দিয়েছিল, সেখানে আমাদের পার্টির ব্যানারে ওইখানে স্টেজটা হয়েছিল, কেন বিনা পারমিশন ছাড়া ওইখানে হতে পারে না। এর মধ্যে সেনায় করেছিল। এবার সেনার দোষ নেই, সেন্ট্রালের পাওয়ার আছে। যা হোক, এইটাকে ছোট করার জন্য এইটাকে করা হয়েছে। না, তাহলে কি মনে করছেন যে বাংলা ভাষাকে সত্যি অপমানিত করার জন্য, যেখানে বাংলা ভাষার জন্য বাংলায় একটা আন্দোলন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আন্দোলনকে বানচাল করার জন্য আজকে এইরকম একটা করা হলো? আপনি কি মনে করছেন? এইটা তো মমতা দিদিকে ছোট করার জন্য যা পাবে সেটা একদম 100% ওনাকে ছোট দেখানোর জন্য যা পায় সব হাতকান্ডা ওনার আপনাকে, কিন্তু কোনো হাতকান্ডা দিদির এগেন্সে কাজে আসবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে জয় বাংলা আমি বলিয়ে ছাড়বো, সেখানে দেখা যাচ্ছে যে জয় বাংলা বলার অপরাধে অনেককে হেনস্থা হতে হচ্ছে। এইটা আপনারা কিভাবে দেখছেন জয় বাংলা বলার জন্য? অভিষেক ব্যানার্জি আমাদের সুপ্রিমো আছেন, তাহলে অভিষেক ব্যানার্জি বলেছেন কি অভিষেক ব্যানার্জির একটা ক্যালি আছে, মানে উনি যা বলেন একদম বুঝে সুঝে বলেন। যদি উনি বলেছেন জয় বাংলা বলাবো, তো এটা 100% 200% শিওর উনি জয় বাংলা বলিয়েই ছাড়বেন। যেখানে প্রধানমন্ত্রী এসে বলেছিল যে বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলা সংস্কৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে না, সেখানে দেখা যাচ্ছে সেই প্রধানমন্ত্রীকে এসে শোনা গেল জয় মা কালী, জয় মা দুর্গা বলতে। কি বলবেন আপনি? এইটা তো জয় মা কালী, জয় দুর্গা, এটা একটা এগেন্স্ট বিরোধী দলগুলো একটা, এটা পলিটিক্স আছে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা প্রকল্প করেছে আমার পাড়া আমার সমাধান, কতটা কার্যকর হচ্ছে এবং আগামী 2026-এ কতটা এফেক্ট পড়বে নির্বাচনে? এই নির্বাচনে দেখুন, এরা এক দুটো একে নিয়ে যা বলছে, আমার মনে হয় না কি বেশি এফেক্ট পড়বে। কেন কি যে হিসাবে দিদি উন্নয়ন করেছেন, যে হিসাবে আমাদের আমি চন্দননগর বিধানসভায় থাকি, তা আমি চন্দননগর বিধানসভায় হয়ে বলছি, আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন স্যার যা কাজ করেছে, বেসিক কাজ থেকে ডেভেলপমেন্ট থেকে নিয়ে টেকনিক্যাল, মানে এমনি কাজ করেছেন চন্দননগরের জন্য। তা আমি যে বিধানসভায় আছি সেই বিধানসভায় হয়ে দেখে বলছি যা কাজ হয়েছে, তো যদি আমি মন্ত্রী হিসাব করতে পারেন তো আরও বিধানসভায় কাজ হয়েছে। তো সেই হিসাবে আমি বলতে পারি 100% শিওর আছি কি টিএমসির সিট এবার বাড়বে, আর যারা যেখানে যেখানে বিজেপি এমএলএ আছে তারা হারবে। আমার পাড়া আমার সমাধান যে নতুন প্রকল্পটি করেছেন এবং প্রত্যেকটা বুথে বুথে আপনার 10 লাখ টাকা করে আপনি দিচ্ছেন, এইটা কেমন সাড়া পাচ্ছেন আপনারা এখানে? এইটা তো এই মধ্যে 1.5 কোটি টাকা, 1 কোটি সামথিং লোক এর মধ্যে ইনভলভ আছে। আর এইটা নিয়ে একটা চাহিদা আছে লোকের মধ্যে, এসে কি আমার পাড়ার মধ্যে মহিলা হোক, স্টুডেন্ট হোক, এসে বলছে আমার এই কাজ নেই, এই কাজ নেই, মানে একটা ইচ্ছুক হয়েছে কি না আমাদের পাড়া আমাদের সমাজের মধ্যে, মানে জেনারেল পাবলিককে বলতে দেওয়া হচ্ছে কি কাজের ব্যাপারে নিজের নিজের কথা রাখতে পারছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। अच्छा, देखा जा रहा है तृणमूल में ही जो पुराने लोग हैं उनको उतना सम्मान जितना मिलना चाहिए नहीं मिल रहा है, इसको लेके क्या बोलिएगा? देखिए, ये क्या है कि आपस का ये है, आदमी अगेंस्ट विरोधी पार्टी जो है वो थोड़ा सा इसमें खेला खेल रहा है। इसमें विरोधी का भी आदमी है कि ये चीज़ को लेके सुरसुरी दे रहा है,
कि इसमें जो पुराने लोग हो जो बैठ गए हैं उसको और बैठा देना चाहिए। लेकिन ममता दीदी का पूरा कॉल है, वो ऑलरेडी स्टेज पे बोली है कि जो तो हमारे पुरानो करुणा যে পুরনো সবাইকে সম্মান দিয়ে আনতে হবে আর সম্মান দিয়ে কাজ করাতে হবে। अच्छा, प्रधानमंत्री आए थे, बोल रहे थे हम लोग आएंगे तो असल उन्नयन हो जाए, तो इतना दिन क्या उन्नयन नहीं हुआ है? प्रधानमंत्री 2-3 दिन पहले आए थे, बोले थे जब बीजेपी सरकार आएगी तो असल उन्नयन हो जाए, उन्नति हो जाए। इतना दिन क्या हो रहा था? अरे असल उन्नयन करना है तो मध्य प्रदेश को करे, जो उनका सरकार जहाँ जो स्टेट में है उनका पहले देखे। छत्तीसगढ़ हुआ, मध्य प्रदेश हुआ, गुजरात हुआ। गुजरात का हाल देखिए, खाली मॉडल बोल के बोला जाए, रास्ता घाट के अवस्था बोले हैं कि बार कोड की तरह हुआ है, टेक्निकल हुआ है। अभी जितना भी ब्रिज वगैरह है आप देख लीजिए, वो कौन सा उन्नयन हो रहा है? हाँ, वो लोग उन्नयन कर रहा है, पैसा को उन्नयन कर रहा है अपना पॉकेट जेब भरने के लिए। करोड़ करोड़ रुपया का ब्रिज बन रहा है, धरल्ले से गिरे जा रहा है। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করছে যে মহিলারা ভিক্ষা নিচ্ছে 500 থেকে 1000 টাকা, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে একটা টোপ দেয়, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 3000 টাকা করে আমরা দেবো। একদম ঠিক আছে, আপনি একদম অফিসে শুভেন্দু অধিকারী বলেছেন ওনার পক্ষে যে স্টেটে ওনার সরকার আছে, আগে বলুন ওই স্টেটে এই স্কিমটা চালানোর জন্য। ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে দিন, যে আগে এখানে তো অনেক স্টেট আছে, বিজেপি গভর্নমেন্ট আছে, বলুন ওইখানে শুভেন্দু অধিকারী আগে 3000 টাকা 5000 টাকা যা দেওয়ার আছে কমেন্টস করেছেন, আগে ওই স্টেটে দেন, তারপরে ওয়েস্ট বেঙ্গলকে দেখবেন। अच्छा, अब बहुत सारा पंचायत में या म्यूनसिपलिटी में देखा जा रहा है नल है, जल नहीं मिल रहा है, तो यहाँ का क्या कंडीशन है? यहाँ का कंडीशन तो ऐसा है कि 24 आवर्स ये है, सिर्फ हम लोग इतना पानी दे रहे हैं कि मोटर बंद करने के लिए हमको थोड़ा सा बंद करने पड़ रहा है नाइट में। यहाँ पे पानी की व्यवस्था, एवरीथिंग का व्यवस्था सब अच्छा है चंदननगर विधानसभा रिलेटेड।